দর্শক, এবার একটু সবজি বাজার এবং একটু মাছের বাজারের খবর জানবো। শুরুতেই আমরা চলে যাব কুড়িগ্রামের সবজি বাজারের খবর জানতে। কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, আমি আছি কুড়িগ্রামের সবচেয়ে বড় যে পাইকারি বাজার রয়েছে জিয়া বাজার। এই জিয়া বাজারে এসে দেখেছি যে কেবলমাত্র সকালে পাইকারি হাট সেটা কিন্তু জমে উঠছে। তো আমরা এখানকার ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানলাম যে আলু করলা বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 27 থেকে 28 টাকা, মূলা হচ্ছে বিক্রি হচ্ছে 100 টাকা, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 28 টাকা, পেঁয়াজ 40-42, বেগুন কিন্তু 46-48, সেটা 50 টাকা বিক্রি হচ্ছে। সবকিছু মিলে আমরা গত 2-4 দিনে বেশ কিছু পণ্যের কিন্তু দাম বেড়েছে, বিশেষ করে কাঁচা বাজার। যেমন গত এক সপ্তাহের মধ্যেই কাঁচা মরিচের দাম বেড়েছে প্রায় 8 থেকে 10 টাকা। অন্যান্য যে সবজিগুলো রয়েছে, শুধুমাত্র আলু ছাড়া অন্যান্য সব সবজির দাম কিন্তু 1-2 টাকা বেড়েছে। বিশেষ করে পেঁয়াজের দামও বেড়েছে 2 থেকে 4 টাকা প্রতি কেজিতে। বিক্রেতারা যেটা বলছে, আমি কিন্তু বলছি এটা পাইকারি বাজারের কথা, কিন্তু এর পাশেই আবার রয়েছে খুচরা বাজার। খুচরা বাজারে কিন্তু এই যে সবজিগুলো এখান থেকে নিয়ে গিয়ে সেখানে কিন্তু প্রত্যেকটা সবজিতে কেজিতে 8 থেকে 10 টাকা বেশিতে কিন্তু বিক্রি হয় খুচরা বাজারে। তো এই পাইকারি বাজারে যদি 2 থেকে 4 টাকা বাজারে বাড়তি আসে, সেটা কিন্তু প্রভাব পড়ে গিয়ে খুচরা বাজারেই। খুচরা বাজারেও কিন্তু সেই পণ্যটার দাম বাড়ে। সবকিছু মিলে আমরা যেটা জানলাম এখানকার ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে, কয়েকদিনের মধ্যে বেশ কিছু কাঁচা সবজির দাম বেড়েছে, শুধুমাত্র আলু ছাড়া। সিরাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুড়িগ্রাম থেকে আমরা সবজি বাজারের খবর জানছিলাম। এদিকে মাছের বাজারের খবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত আছেন সহকর্মী এম কে রানা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। হ্যাঁ শারিকা, আপনাকে জানিয়ে রাখি যে আসলে ভারতীয় জেলেদের সঙ্গে সমন্বয় করে মাছ শিকারের নিষেধাজ্ঞার যে সময়সীমা সেটি নির্ধারণের দাবি কিন্তু দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল স্থানীয় যে জেলেরা রয়েছে তারা। কিন্তু ফলে কিন্তু দীর্ঘদিনের যে স্বপ্ন সেটি কিন্তু জেলেদের স্বপ্ন সেটি কিন্তু পূরণ হয়েছে। কারণ নিষেধাজ্ঞার সময়সীমা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর। এবছর কিন্তু আসলে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত যে নিষেধাজ্ঞা ধার্য করা হয়েছে, সেই নিষেধাজ্ঞার কারণে কিন্তু আসলে পটুয়াখালীর বাজারে কিন্তু আসলে মাছের যে আসলে প্রচুর সবসময় যে আসলে যে মাছগুলি বাজারে আসে সেই মাছগুলি কিন্তু আসলে দেখা মিলছে না। ফলে কিন্তু আসলে চাষের মাছের উপরই অনেকটা নির্ভরশীল হয়ে পড়ছে সাধারণ মানুষ। এর ফলে কিন্তু আসলে বাজারে যে চাষের মাছ রয়েছে সেটিগুলোর কিন্তু দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে সাধারণ ক্রেতা যদি আসলে বাজারে খুচরা মাছ কিনতে আসে, সেক্ষেত্রে কিন্তু তাকে চাষের যে পাঙ্গাস রয়েছে, যেটা সাধারণ মানুষের গরিবের খাদ্য যেটাকে বলা হয়, সেটিও কিন্তু আসলে 250 থেকে 240 টাকার মধ্যে কিনতে হচ্ছে। এর বাইরে যে মাছগুলি বাজারে পাওয়া যাচ্ছে রুই কাতলা, সেটি কিন্তু 300-350 টাকার নিচে কিন্তু আসলে সাধারণ ক্রেতারা কিনতে পারছে না। ফলে কিন্তু বাজারে চাষের মাছের বাইরে কিন্তু আসলে তেমন কোনো মাছ দেখা মিলছে না। এবারে কথা বলেছিলাম আলিপুর মহিপুর যে মৎস্য বন্দর রয়েছে, সেখানকার যে জেলেরা রয়েছেন যারা ঘাটে ভিড়ে রয়েছেন এবং বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন অন্য কাজে বা অন্য পেশায় তারা নিয়োজিত রয়েছে, তাদের সঙ্গে তারা যেমনটি বলছিলেন যে বিগত দিনে আমরা তারা সরকারের কাছে বারবার দাবি জানিয়েও এবারে সেই আশাটা পূর্ণ হয়েছে এবং ভারতীয় যে সময়সীমা নির্ধারণ করেছে সেই সময়সীমার 2 দিন আগে কিন্তু আসলে বাংলাদেশের যে নিষেধাজ্ঞা সেটি শেষ হবে। ফলে কিন্তু আসলে জেলেরা কিন্তু আশার আলো দেখছেন সামনের দিনগুলোতে। ফলে এখন কিছুটা বাজার অস্বস্তির মধ্যে থাকলেও কিন্তু আসলে সামনের দিনগুলোতে সে স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করছেন সাধারণ জেলেরা এবং সাধারণ ভোক্তা পর্যায়ে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছে যে আসলে বাজারে কোনো মাছ কিনতে আসলে তাদের পছন্দসই কোনো মাছ পাওয়া যাচ্ছে না, যেটিও পাওয়া যাচ্ছে সেটি আসলে প্রিজার্ভ করা, কারণ প্রিজার্ভের বাইরে কোনো সাধারণ মাছ তারা কিনতে পারছে না। এই ছিল শারিকা পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুড়িগ্রাম এবং পটুয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।